হ্যালো বন্ধুরা, স্বাগত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ 5 জুন বিশ্ব অরণ্য দিবস। দেখো, আজকে আমি একদম প্রকৃতির মাঝখানে, অরণ্যের মাঝখানে বলতে পারো, আজকে আমি ভিডিও করতে এসেছি। আশা করি আজকের দিনে প্রত্যেকে আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি, যারা ঈশ্বরকে ভালোবাসি, তারা প্রত্যেকেই অন্ততপক্ষে একটি করে গাছ লাগাবো। বন্ধুরা, একটি কথা আমি প্রায়ই বলে থাকি যে প্রকৃতি ঈশ্বর স্বরূপ। প্রকৃতিকে ভালোবাসলে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। আজকে আমি একটু ছোট্ট করে বিশ্লেষণ করব যে এটা কিভাবে হয়। তো ঈশ্বরের সমগ্র সৃষ্টি তৈরি করে তারপরে আমাদেরকে এখানে পাঠিয়েছেন বসবাস করার জন্য, যাতে আমাদের বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন তার সমস্ত কিছুই প্রকৃতি আমাদেরকে প্রোভাইড করতে পারে। এইবারে বলি বন্ধুরা, আমাদের যে মানব শরীর, এই মানব শরীরে আমাদের মূল 7টি চক্র রয়েছে, যে 7টি চক্রের অবস্থানের উপর ডিপেন্ড করে একজন মানুষ কোন পর্যায়ে থাকবেন। আমাদের সূক্ষ্ম শরীরে এই 7টি চক্রের অবস্থান হচ্ছে আমাদের অ্যানাস থেকে শুরু করে মাথার ব্রহ্মচারী অবধি। শুরু হচ্ছে মূলাধার চক্র থেকে, মূলাধার চক্র, তারপরে স্যাক্রাল চক্র, তারপরে সোলার প্লেক্সাস চক্র, তারপরে অনাহত চক্র, তারপরে কণ্ঠচক্র বা বিশুদ্ধি চক্র, তারপরে কপালের মাঝখানে রয়েছে আমাদের আজ্ঞা চক্র, এবং মাথার সর্বশেষ উপরে রয়েছে আমাদের সহস্রার চক্র, যেখানে ভগবান শিবের অস্তিত্ব বলে মান্য করা হয়। এর প্রত্যেকটাই হচ্ছে যে চেতনার স্তর। যে মানুষ যে চেতনার স্তরে থাকবেন তিনি সেই রকমই ব্যবহার করবেন। তার আচার আচরণ, এই পৃথিবীর প্রতি এক্সপেকটেশন, তার নিজের প্রতি এক্সপেকটেশন, তার বৈশিষ্ট্য সমস্ত কিছুই সেই চক্রের যে বৈশিষ্ট্য রয়েছে সেই অনুযায়ী হবে। আজকে আমি বলবো প্রকৃতির সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের কোন চক্রের যোগাযোগ রয়েছে। প্রকৃতির সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের হৃদয় চক্রের যোগাযোগ রয়েছে। আমাদের বুকের ঠিক মাঝখানে পেছন দিকে, পিঠের দিকে, স্পাইনাল কর্ডে, সেই জায়গাতে, সেইখানে রয়েছে আমাদের হৃদয় চক্র বা অনাহত চক্র। এই চক্রের রং হচ্ছে সবুজ। তার নিচে 3টে চক্র, মূলাধার চক্র, স্যাক্রাল চক্র এবং তার উপরে সোলার প্লেক্সাস চক্র, মাঝখানে হৃদয় চক্র, তার উপরে আবার 3টে চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র এবং তার উপরে সহস্রার চক্র। এই নিচের 3টে চক্র মানুষের ভোগ বাসনা, বাস করার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য যা কোনো কিছু প্রয়োজন, তার আর্থিক সমৃদ্ধি, উন্নতি, তার কামনা বাসনা ইত্যাদি থাকে। মাঝখানে আমরা হৃদয় চক্র, এবং তার উপরে চক্রগুলি ঈশ্বরের সঙ্গে মানুষকে যুক্ত করে। এবং এই হৃদয় চক্র হলো এই 6টি চক্রের মধ্য সেতু, যা উপরের 3টি চক্র এবং নিচের 3টি চক্রকে কানেক্ট করে। এই হৃদয় চক্র যতদিন মানুষের ওপেন না হয় ততদিন অবধি কিন্তু তিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন না। বন্ধুরা, ঈশ্বরের বৈশিষ্ট্যই হচ্ছে লাভ বা প্রেম, আনকন্ডিশনাল প্রেম। যখন কোনো মানুষের এই হৃদয় চক্র উন্মোচিত হয় তখন তিনি এই সমস্ত জগৎ সংসারকে ভালোবাসতে পারেন। অর্থাৎ শুধুমাত্র আমি বা আমার পরিবার, এর বাইরে বেরিয়ে এই সমস্তই ঈশ্বরের সৃষ্ট পরিবার, এবং আমি ঈশ্বরের সন্তান, এবং ঈশ্বরের যা কিছু এই পৃথিবীতে রয়েছে সমস্তটাই আমারও আপন, এই ভাবটা তখন তার ভেতরে আসে এবং তিনি আনকন্ডিশনালি অর্থাৎ নিঃশর্তভাবে প্রকৃতি এবং মানুষের সেবা করতে পারেন। এই হৃদয় চক্রের রং হচ্ছে সবুজ। বন্ধুরা, যাদের হৃদয় চক্র ব্লক থাকে তারা সহজে কাউকে ভালোবাসতে পারেন না, তারা এমনকি নিজেকেও ঠিকঠাক মতো ভালোবাসতে পারেন না, তারা কারো প্রশংসা করতে পারেন না, কারো ভালো সহ্য করতে পারেন না, তাদের মধ্যে হিংসে প্রচুর পরিমাণে থাকে, তারা জেলাস ফিল করেন যে কোনো মানুষের উন্নতি দেখে।
প্রকৃতির সঙ্গে যতটা যুক্ত থাকবেন আপনার হৃদয় চক্র ততটা উন্মোচিত হবেন। এর জন্য গাছ লাগান, দিনে অন্তত কিছুটা সময় বাগানে ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করুন, পরিবেশ প্রকৃতির সঙ্গে থাকুন, এবং বিশেষ করে গাছ লাগান, গাছে জল দিন, গাছের যত্ন করুন, গাছেদের সঙ্গে কথা বলুন। গাছেদের সঙ্গে কথা বললে দেখবেন যে ওরাও রেসপন্স করে। তার অর্থ এই নয় যে ওরা মানুষের মতো আপনাকে কথার উত্তর দেবে, কিন্তু আপনি যখন দীর্ঘদিন ধরে বাগানের সঙ্গে যুক্ত থাকবেন তখন আপনি একটা ফিল করতে পারবেন যে কোথাও ওরাও আপনাকে ফিল করে। আর তারপরেও আরও একটা সবচাইতে বড় কথা হচ্ছে যে প্রকৃতি কিন্তু সবচেয়ে বড় হিলার, ন্যাচারাল হিলার। হৃদয় দিয়ে তাদেরকে ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অনেক কিছু, অনেক টেনশন আপনার কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে এবং অনেক রকম শারীরিক অসুখ বিসুখও কমে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি অনেকক্ষণ কথা বললাম। আশা করি আপনারা সকলে আজকে অন্ততপক্ষে একটা করে গাছ লাগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতির সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, প্রকৃতি ঈশ্বর। যখন আপনার হৃদয় চক্র খুলে যাবে, ওপেন হয়ে যাবে, তখন আপনি অনুভব করতে পারবেন যে হ্যাঁ, ঈশ্বর আছেন। হৃদয় চক্র উন্মোচিত না হলে কিন্তু কোনোদিন কারো পক্ষে এটা অনুভব করা সম্ভব নয় যে ঈশ্বর আছে, কারণ ঈশ্বরের স্বভাবই হচ্ছে প্রেম, আনকন্ডিশনাল লাভ। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় চক্র ওপেন না হবে আপনি কিন্তু আনকন্ডিশনাল লাভে আসতে পারবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।